হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মেয়েকে কিভাবে স্কুলে নিয়ে যাই। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ও বলল আমি ম্যাগি খাবো, তো ওই কারণে ওর জন্য ম্যাগি বানানো হচ্ছে। এখানে অন্যান্য সময়ও ভাত খেয়েই যায়, কিন্তু আজকে লেট করে ওঠার কারণে ভাত রান্না করতে পারিনি। তো ভাবলাম স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসে রান্না করব। তো আবারও ডাকতে গেছি, কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে ওকে গিয়ে ডাকছি যাতে ও ওঠে, কিন্তু কিছুতেই উঠতে চাইছিল না। শীতের সকালে বাচ্চারা উঠতে চায় না, সব বাচ্চাই, ও একা নয়, সব বাচ্চাই উঠতে চায় না। ওদের খুব কষ্ট হয় উঠতে গেলে, সেটা আমরা বুঝতে পারি। তো দেখো ওকে ডাকছি, ও পা ছটকাচ্ছে। তো এখানে ওর টিফিন রেডি করা হয়ে গিয়েছে, ব্যাগ গোছানো হয়ে গিয়েছে। এবার আমি ওকে রেডি করাবো, খাওয়াবো, আর আমি নিজেও রেডি হব। ওকে খাইয়ে নিয়ে ওকে রেডি করে দিয়েছি। দেখো ওকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর শীতকালের সময় তো শীতের ড্রেস পরতে পরতেই আমাদের সময় শেষ হয়ে যায়। Oh my God! আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা বার হয়ে গিয়েছি, দুটো করছে। আমি ঘরের তালাটা দিচ্ছিলাম, দেওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। ট্রেন ধরার সময় হয়ে গিয়েছে, এখন 8:15 হয়ে গিয়েছে, আমরা বার হচ্ছি। দেখো চলো, দেখো আমরা স্টেশন চলে এসেছি। ওদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কেননা আজকে ট্রেন অবরোধ। আমাদের ট্রেনের আসার সময়ও হয়ে গিয়েছিল, কিন্তু ট্রেন আসেনি, আসার কোনো খবরও ছিল না, যেহেতু আজকে ট্রেন অবরোধ ছিল। তো আমরা ভাবলাম যে 10-15 মিনিট পর ট্রেনটা চলে আসবে, এরকম সময়, এরকম প্রায় সময়ই হয়। সেই কারণে ভেবেছিলাম যে 10-15 মিনিট পর চলে আসবে, কিন্তু ট্রেনের কোনো খবর পাওয়া যায়নি। এখন প্রায় 9টা বেজে গিয়েছে। তো অনেক গার্জেনরা ফিরে গিয়েছিল, যেহেতু 9টা বেজে গিয়েছে তাই। তো আমরা ভাবলাম যে না, আমরা যাবো না, আমরা স্কুলেই যাব। আমরা যে ট্রেনটায় ধরি, আমরা যে ট্রেনটায় আমরা যাই, সেই ট্রেনেই ওদের স্কুলের প্রায় স্যার ম্যামরা ওই ট্রেনেই যাই। তো ভাবলাম ওদের স্যার ম্যামরা যখন যাবে আমরাও তখন যাবো। তো এগুলো কোনো অসুবিধাও হয় না, যেহেতু ট্রেনের ব্যাপার, আমাদের স্কুল এটাকে অ্যালাউ করে। তো দেখো বাচ্চারা অনেক অধৈর্যর পরে ওদের একটু আনন্দ দেওয়ার জন্য একটু নাচানাচি করছিল ওরা। তোমরা দেখো সেগুলো। সেই কারণে আমরা এটা টিফিন নিয়ে নিয়েছি একেবারে। আমাদের বাড়িতে চলে আসার কথা ছিল যে আজকেরই চলে আসবো, কিন্তু ট্রেন লেট হওয়ার কারণে আমরা বাড়িতে আসতে পারবো না। দেখো অনেক অপেক্ষার পরে আমাদের ট্রেনটা ঢুকছে। তো ট্রেনে আজকে প্রচণ্ড ভিড় ছিল, মেয়েকে একজন কোলে নিয়েছিল, তাই ট্রেনটাই উঠতে পেরেছি, নাহলে হয়তো উঠতেই পারতাম না। ট্রেনটায় প্রচণ্ড ভিড় ছিল, অন্যান্য সময় এত ভিড় হয় না। তো আজকে ট্রেনের সমস্যা হওয়ার কারণে ট্রেনটা এত ভিড় ছিল। তো আমি দাঁড়িয়েছিলাম একটা স্টেশন আসার পরে, ফাঁকা হয়ে গিয়েছে ট্রেনটা অনেকটা। তো আমি শেষমেশে একটা বসার জায়গা পেলাম, বসে বসে এই ভিডিওটা করছিলাম। তো চারিদিকে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা পড়ে আছে। আর এটা মাঠ তো ফাঁকা, আরও কুয়াশাটা আরও বেশি বোঝা যাচ্ছে। দেখো আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি, নেমে যাওয়ার পরে আমরা স্কুলের রাস্তায় হাঁটছি। আমাদের স্টেশন থেকে স্কুল বেশি দূরত্ব নয়, প্রায় 5 মিনিট মতো। তাই এটা লাস্ট অফিস, ওই কারণে আমরা যে ট্রেনটায় আসি ওই ট্রেনটায় আবার ফিরে চলে যাই। কিন্তু আজকে তো আর যাবো না, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় 10টা বেজে গিয়েছে, তাই আজ আর যাবো না বাড়িতে। দেখো স্কুলে মেয়েকে ঢুকিয়ে দেওয়ার পরে তোমাদের স্কুলের পুরো ভিডিওটা, ভিতরে কি কি আছে সব কিছুই দেখাবো।
চলো স্কুলের ভিতরে আমরা চলে এসেছি। আজকে স্কুলের ভিতরে কি কি আছে তোমাদের সব কিছুই দেখাবো, আর আমরা কি করি না করি সেইগুলোই দেখাবো। এখানে বড় মাঠ আছে, এটাই ওদের মেন স্কুল, দেখতে পাচ্ছ। এটা একটা খ্রিস্টান স্কুল, ওর স্কুলের নাম সেন্ট স্টিফেন স্কুল ক্যানিং। একটা খ্রিস্টান স্কুল, এখানে চার্চ আছে একটা বড়। এটা দেখো, এটা একটা চার্চ, এখানেই ওদের সমস্ত প্রোগ্রামগুলো হয়। স্কুলে যখন যা প্রোগ্রাম হয় এখানেই হয়। আর ওদের একটা ছোট্ট পার্ক আছে স্কুলের মধ্যে, সেই পার্কটা দেখো তোমরা, দোলনা আছে এখানে, আর অনেক কিছুই আছে। একটা ঝিল মতো আছে, এটা ঝিলটা অনেকটা বেশ বড়, আর এটা বসার জন্য আমরা যেখানে বসি সেখানেই যাচ্ছি। আমাদের আলাদা গার্জেনদের বসার জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে, সেখানেই আমরা বসি। তো আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা রীতিমতো আমরা কাঁপছিলাম, মানে এত ঠান্ডা ছিল। আমরা যেখানটায় বসি না, মানে মাঝখান থেকে রাস্তা, দুই পাশে দুটো পুকুর, বড় বড় পুকুর। তো প্রচণ্ড কাঁপছিলাম, যেহেতু আমাদের মানে স্কুলে থাকার কোনো প্ল্যানই ছিল না, তো সেইভাবে প্রিপারেশন নিয়ে আমরা আসিনি। তো চলো আমরা একটা ঠিকঠাক জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করব। দেখো এখানে আমরা খাচ্ছি, যেটা আমরা নিয়েছিলাম স্টেশন থেকে, ওগুলোই খাচ্ছি বসে বসে। আজকে কোনো প্ল্যান ছিল না, সেই কারণে প্ল্যান ছিল না, অনেক কিছু খেয়ে ফেলেছি আজকেরে। প্ল্যান থাকলে তো সেই ব্যাপারটা আলাদা, কিন্তু প্ল্যান ছিল না, অনেক কিছু খেয়ে ফেলেছি। প্রথমে ডাল পুরি খেয়েছিলাম, তারপর ঘুগনি খেয়েছিলাম, এর মধ্যে ঘুগনি আছে, ঘুগনি আর মশলা মুড়ি আছে। তো ডাল পুরিটা খেয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এখন আমরা মশলা মুড়িটা খাচ্ছি। আমরা মশলা মুড়ি খাওয়া হয়ে গিয়েছিল, যাওয়ার পরে আমরা ঘুগনি খাচ্ছিলাম। এখন ঘুগনি খাবো, চলো আমরা ঘুগনিটা খাই, আনা হয়েছে, তোমরা দেখতে থাকো, 3 জন মিলে খাবো। এখানে ঘুগনি কেউ শেষ করতে পারছি না, 2 প্লেট ঘুগনি 3 জন মিলেই শেষ করতে পারছি না। আজকে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে। ঘুগনিটা খাওয়ার পরে এবার আমরা সিঙ্গারা খাবো, নিমকি খাবো। তো অনেক কিছু খাওয়ার কারণে আমরা খেতে পাচ্ছিলাম না ঘুগনিটা। এর মধ্যে সিঙ্গারা আর নিমকি আনা হয়েছে, তো ওটা এখন খাবো। যা খুশি করো, আস্তে লাগলে আস্তে দেবো, আর জোরে লাগলে জোরে দেবো। बड़ा हरामी हो बेटा। না তোমার পড়া এই যে ফুলকপিগুলো অনেক না এর থেকে তুলুন তো তোমরা দেখতে পেলে আমরা কি কি খেলাম স্কুলে। তো খাওয়া শেষে হজমোলা খাচ্ছি, দেখো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি, এখানে পেছনে স্কুলে একটা স্পোর্টস হচ্ছিল বাচ্চাদের, তো আমরা দেখছি, দেখো স্পোর্টসটা দেখে সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল।
দেখো আমার মেয়ে ক্লাস থেকে বেরিয়ে এসে ওকে নিয়ে এবার স্টেশনে যাব। তো আজকে অনেকটা লেটে ট্রেনটা ঢুকেছে আর ট্রেন ছাড়ারও সময় হয়ে গেছে, বেশিক্ষণ সময় নেই। আমার ফোনে চার্জও নেই আর বেশি ভিডিও করতে পারিনি স্টেশনে এসে। তো এটা বাড়িতে এসে মেয়েকে নিয়ে ড্রয়িংয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত থাকলো। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।